হাতে রান করুন শোনা। এখন আর সোয়েটার পরাই না, গরম পড়ে গেছে তো আপনার। এই যে স্নান করে জামা পরে ফুল নিয়ে বসে আছে দেখুন। আর এই যে মহাদেব, এখানে এই যে তিরুপতি গণেশ, এখানেও একটি গোবিন্দ আছে আপনার। ওদিকে কুর্মনারায়ণ, ওটি জলের মধ্যে রাখতে হয় আর কি। আর এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই যে নিতাই গৌর, এই রাধা মাধব, এখানে যে নন্দী মহারাজ, কালীমা, লক্ষ্মীনারায়ণ ঠাকুর, এই যে দুর্গা মা, গুরুদেব, এদিকে মনসা মা, আর এই যে তারা মা, নাচিন্দা মা, ছিন্নমস্তা মা। দুটো জবা ফুল ফুটেছিল আপনার, ছিন্নমস্তা মাকে আর তারা মাকে দিয়েছি আর কি। আর এই যে মা সরস্বতী, সরস্বতীকে আবার উঠিয়ে দিয়েছি উপরে। এখানে সীতারাম ভগবান, আর এই যে বজরংবলী, এই যে নকুলদানা আর ফল দিয়েছি। এই যে গোপালকেও দিয়েছি মিছরি আর আঙুর, প্রদীপ, এই প্রদীপ না, ধূপ জ্বালিয়ে দিয়েছি। ঠাকুর ঘর থেকে বেরিয়ে আপনার রান্নাঘরে চলে আসলাম। এটা আপনার লাল শাক আর পালং শাক, দুটো শাক মিশিয়ে আর কি ভাজা করছি। তো দুটো একটু একটু ছিল, তো মাকে বললাম যে কি করা যাবে। মা বলছে দেখি না ভাজা খেতে কীরকম লাগে। কোনো দিন এরকম খাইনি অবশ্য। পালং শাক আলাদা করে রান্না করে খেয়েছি আর লাল শাক আলাদা করে করেছি। তো যাই হোক, এদিকে সবজিটা ওই যে বসিয়ে দিলাম। কলাটা আগে আপনার ভেজে তুলে রেখেছিলাম, তারপর কলাটা মিশিয়ে এখন এই যে কষে নিলাম। আর রান্না সব মোটামুটি হয়ে গেছে। এখন করলা আলু ভাজাটা হয়নি আপনার, বেগুন ভাজাটা আর করলা আলু ভাজাটা হয়নি। তো দুটো নুন হলুদ মিষ্টি মাখিয়ে আর মা যে ভাজা করছে, আর আমি এগুলো নিয়ে চলে আসলাম, কারণ ওর বাবা স্নান করতে চলে গেছে আপনার। এই যে ভাতটা গুছিয়ে দেবো, কলার সবজি, শাক ভাজা আর এই ডাল, আর এই যে মা বেগুনটা ভাজা করছে আপনার। আর এদিকে ওর বাবার তো খাওয়া হয়ে গেছে, খেয়ে ডিউটিও চলে গেছে আপনার। আর রিমুসোনাকে এই যে খেতে দিয়ে দিলাম। রিমুসোনার আবার 4টার থেকে পড়া আছে, ওর বুধবার আর বৃহস্পতিবার আপনার 4টার থেকে পড়া থাকে। এই যে লাল শাক পালং শাক ভাজা মিশিয়ে আর কি, আর এই করলা আলু ভাজা, আর এই বেগুন ভাজা, আর এই পাতলা করে মুসুরির ডাল করেছি, পেঁপে দিইনি আপনার। আর এই কাঁচকলার সবজি, আলু গাজর বেগুন সবই দিয়েছি একটু করে। আর মাছ আছে এখনও আপনার, তো মাছটা রিমুসোনাকে দেবো না, টকের মাছটা এখনও আছে, তারপরে কারি মাছটা আছে। এতগুলো মাছ একসঙ্গে উঠে বলুন, খাবো তো 3 জন, তো আছে ওগুলো ওর বাবা তামাতে একটু করে নিয়ে নেবো আর কি। আজকে যা খাবো খাবো, বাকি সব ফেলে দেবো আপনার, আর রাখবো না। তো এই যে শাকটা দিয়ে আর কি প্রথমে খাওয়া শুরু করলাম। আর কতগুলি করে লঙ্কা নিয়ে আমি দেখছেন, আমি একটু ঝাল আপনার খেতে বেশি ভালোবাসি, তবে শাকটা খেতে খুব সুন্দর লাগছিল। আমি নিজেই অবাক হয়ে গেলাম যে এত সুন্দর, মানে পালং শাক লাল শাক মিশিয়ে যে এত সুন্দর লাগে, কোনো দিন খাইনি বলে জানতামও না টেস্টটা। তো খুব সুন্দর লাগছিল আর কি। আর করলা সবজি বলুন, করলা ভাজা সেদ্ধ বাদ দিয়ে আমার করলা ভাজা করলা সেদ্ধ খুব ভালো লাগে। এই করলা সেদ্ধ না, করলার তরকারি আর কি। আর বেগুন ভাজা তো জানেন সব দিনই আমার ফেভারিট। আমাকে মাছ মাংস ডিম আপনি দেন না, কিন্তু বেগুন ভাজা আর ডাল দিলেই আমার আর কিছু লাগে না। ডিমুসোনা ওই যে খাওয়া এখনও শেষ হয়নি, মাও খায়, মা তো নিচে বসেই খায় আপনারা জানেন তো। মায়ের এখনও খাওয়া হয়নি আর কি, খাচ্ছে। আর ওর বাবা তো ডিউটি চলে গেছে বললাম তো আপনাদের। আর এখন টিভিতে জেঠালাল হচ্ছে আর কি, জেঠালাল দেখতে দেখতেই আমরা প্রতিদিন ভাত খাই, যেটা খুব ফেভারিট সিরিয়াল আমার। আসলে কমেডিয়ান সিরিয়াল তো খুব ভালো লাগে দেখতে, আর শিক্ষামূলক আপনার অনেক কিছু শেখা যায় সিরিয়ালটা থেকে। আর এমনি বাংলা সিরিয়ালে শুধু কী হয়, কুটকোচালি হয়, কিন্তু এই সিরিয়ালটার মধ্যে ওই সকল কিছু নাই। প্রত্যেকে এত সুন্দর মিলে মিশে আপনার থাকে একটা সোসাইটিতে, মানে কি বলবো, বিভিন্ন জাতির লোক। তা এত শিক্ষামূলক সিরিয়াল না, আমি ওই জন্য প্রতিদিন আপনার খেতে খেতে দেখি। ঠিক আছে, তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এখন ব্লগটা আমার অনেক ছোট করেই ছাড়ি আর কি, টিফিনটা দেখাই না, টিফিন করা খাওয়া দেখালে না অনেক বড় হয়ে যাবে। কালকে আবার কথা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।